বাংলাদেশের আগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করছেন এবং আপনারা জানেন 90 দিনের একটা আহ, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এই 90 দিনের মধ্যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তো আজকেই সরকার সিদ্ধান্ত নিছে যে এটা 20শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। আপনি জানেন বর্তমান সংবিধান অনুযায়ী আমাদের 350 জন সংসদ সদস্যই ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ভবিষ্যতে আমাদের সংশোধিত নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়তো সেটা ভিন্ন রকম হবে, তবে এখন যেটা আছে সেটাতেই সে অনুযায়ী তফসিল ঘোষণা করছে। তো 13 তারিখের আগে, 13 তারিখ যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, বিরোধী দল থেকে কেউ দিবে কিনা জানি না, কারণ যেহেতু এটা তো সিম্পল মেজরিটিতে হয়, সেখানে বিএনপির 2/3 মেজরিটি আছে, সুতরাং বিএনপি যাকে মনোনীত করবে উনি রাষ্ট্রপতি হবেন। তো আমার আপনার মানুষের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আপনি বিভিন্ন রকমের স্পেকুলেশন আছে। এখন বিএনপির 3 দিন আগে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা ডিসকাস করছে, কিন্তু কি ডিসকাস করছে এটা ডিসক্লোজ করা হয় নাই। শুধু একটা বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী। উনি বলছেন স্ট্যান্ডিং কমিটি আলোচনা করার পরে শেষ সিদ্ধান্ত বা ঘোষণা করার দায়িত্ব দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উপর ন্যস্ত করেছেন। আমি একজন গণতান্ত্রিক চেতনার মানুষ হিসেবে এই জিনিসটা পছন্দ করি নাই। জনাব তারেক রহমানের উপর আমাদের 100% আস্থা আছে। উনি যাকে বেছে নিবেন তাকে বাংলাদেশের মানুষ পছন্দ করবে, এটা আমি মনে করি। কিন্তু the way it was given the power to the prime minister or the party chairperson is not democratic. এটা কোনো ডেমোক্রেটিক প্রসেস হতে পারে না। আমি আমাদের বিনয়ী প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, গণতান্ত্রিক প্রসেসে ওপেন ডিসকাস করে এটা করা উচিত। অবশ্যই আপনার পছন্দের বাইরে কেউ যাবে না, তারপরও প্রসেসটা গণতান্ত্রিক হওয়া উচিত। যে আমরা ডিসকাস করলাম, পরে আমরা প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দিলাম, এটা আমি বারবার করে বলবো এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস না। যাই হোক, সেটা বিএনপি হয়তো ধীরে ধীরে, আমাদের প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে ভবিষ্যৎ গড়ার ওনার যে বিনয় এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার যে আচার আচরণ অসাধারণ, সেটা এটা গণতান্ত্রিক সমাজ গঠনে আমি মনে করি অত্যন্ত একটা ভালো একটা আপনার পরিস্থিতি বা পরিবেশ উনি সৃষ্টি করতে চাচ্ছেন। তো আমি নিজেও কয়েকবার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছি, অনেকে দিচ্ছেন, এখন ধরেন আজকে কালকে থেকে আরো বেড়ে যাবে। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেকে অনেকে উনার কথা আরো জোরালো ভাবে বলছেন। তবে আপনি যদি আমাকে বলেন, স্পেকুলেশনের কোনো দরকার নাই আর, যেহেতু প্রধানমন্ত্রী হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত স্পিকার নির্বাচনের মতো শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী যাকে পছন্দ করছেন উনিই হয়েছেন এবং একজন ভালো স্পিকার আমরা দেখতেছি, উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও বটে। তো আমি মনে করি দলের মধ্য থেকেই কাউকে উনি করবেন, এটা আমি, আপনি বলতে পারেন আমি গেস করতেছি, দলের বাইরে করবেন বলে আমি মনে করি না। এখন দলের 2 জন 3 জন 4 জনের নাম আছে, আমি কারো নাম উল্লেখ না করে বলতে চাই, মনে হচ্ছে উনি দলের ভিতর থেকেই করবেন, অথবা উনি কোনো ম্যাজিক বা ড্রামাটিক্যালি অন্য কোনো কারো নাম ডিক্লেয়ার করে কিনা জানি না, তবে আমার ধারণা উনি দলের বাইরে যাবেন না। আর বাংলাদেশের রাষ্ট্রপতির একটা বড় দায়িত্ব হচ্ছে হি ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ আর্ম ফোর্সেস, উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আর আমাদের দেশে কোনো সময় প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ হয় না, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হয়। তো সুতরাং ভবিষ্যতে যে ভারসাম্যের, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির পদটা। তো আমরা অতীতে দেখেছি, একসময় তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, আপনি জানেন। আমাদের এখানে তো আসলে এই যে আমাদের এই প্রজন্ম হয়তো অনেকেই জানে, হয়তো জানে না,
যে আমরা 72-এর সংবিধান ছিল ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, মানে প্রাইম মিনিস্টার হচ্ছে সরকার প্রধান। আবার বাকশাল যখন গঠন করা হলো তখন রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং সে অনুযায়ী 1991 মানে এরশাদের 90 সালের পর্যন্ত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তখন প্রধানমন্ত্রী ছিল সংসদ নেতা, কিন্তু দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান দুইটাই হলো প্রেসিডেন্ট। 91 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার সংবিধান সংশোধনী করে বেগম খালেদা জিয়ার সরকার আপনার বাংলাদেশে আবার ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট চালু করে, এবং সেটা এখনো চলতেছে। এখন রাষ্ট্রপতির পদ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা, কিন্তু এখন যে নতুন সংবিধান হচ্ছে সেখানে আনুষ্ঠানিকতার বাইরেও রাষ্ট্রপতির আরো অনেক কিছু ক্ষমতা দেওয়া হবে, যেগুলো বিএনপিও এগ্রি করছে, অন্যান্য রাজনৈতিক দলও এগ্রি করছে। বিএনপির এগ্রি করা খুব ইম্পর্টেন্ট, কারণ 2/3 মেজরিটি বিএনপি যাই বলে সেটাই হবে। যদিও আমাদের বিনয়ী প্রধানমন্ত্রী বলেছেন আমাদের 2/3 ব্রুট মেজরিটি থাকা সত্ত্বেও সবার সাথে আলোচনা করে সবার সাথে যতটুকু গ্রহণযোগ্য ততটুকু করবে। তো সেই হিসেবে আগামী রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষে এটা বলবো, তারেক রহমান সাহেব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, ওনার চয়েস অবশ্যই ভালো হবেন জাতির জন্য, দেশের জন্য, দলের জন্য, এবং সর্বোপরি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একজন ভালো যোগ্য প্রেসিডেন্ট উনি মনোনীত করবেন, এবং বিএনপির সংসদ সদস্যরা বা এমনও হতে পারে সর্বদলীয় ভোটে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়তো হবেন, এটাই আমি আশা করি। এবং আমি আমাদের যিনি আসবেন রাষ্ট্রপতি, নাম না জানলেও অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাদের দেশের সার্বভৌমত্ব 1/11-এর মতো কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। এখানে একজনের কথা না বললেই নয়। আমরা জানি 1996 সালে জুনের নির্বাচনের আগে একটা কু করছিল জেনারেল ASM নাসিম। সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সে সময় না একটা কথা বলতে হবে, আব্দুর রহমান বিশ্বাস ছিলেন রাষ্ট্রপতি। এই আব্দুর রহমান বিশ্বাস এত দৃঢ়চেতা মানুষ ছিল কেউ বুঝতে পারেন নাই। সেদিন বেগম খালেদা জিয়া নিহত হতে পারতেন। তো আল্লাহর অশেষ রহমত, একজন দৃঢ়চেতা রাষ্ট্রপতি এবং কিছু ভালো সামরিক অফিসারের কারণে জেনারেল নাসিমের সেই কু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। কিন্তু এই নাসিমের বিচার হয়নি। আমি জানি না 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরও করে নাই, আওয়ামী লীগ তো করে নাই। তো এদের আসলে বিচার হওয়া দরকার, তাহলে ভবিষ্যতে কেউ আর সাহস করবে না। ধন্যবাদ। এই কথা বলেই আমি আপনার রাষ্ট্রপতির এই কোয়েশ্চেন আপাতত শেষ করলাম। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আগামী অনুষ্ঠানে আপনাকে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।